আচ্ছা, তো পঞ্চম দেখেন। ক্লাস শেষ, শেষ না শেষের দিকে, তো বাকি রয়েছে আরো। আচ্ছা দেখেন, মেটা ফেসবুক অ্যাডস বিডিং স্ট্র্যাটেজি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস বিডিং স্ট্র্যাটেজি, এবং এটা আপনাকে বুঝতে হবে। এর আগে চলেন আমরা অ্যাড অ্যাকাউন্টে যাই। অ্যাড অ্যাকাউন্টটাতে আরো কিছু জিনিস বুঝে আসি। তাহলে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই। যাওয়ার পরে ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে আলোচনা করা হয়েছে। কোন ক্যাম্পেইন কি অবজেক্টিভ কিভাবে কাজ করে, আই হোপ সো। আচ্ছা, তো ধরেন আমরা আজকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, দেন কন্টিনিউ দিন। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের তো নাম সিলেক্ট করতে হবে। নেমিংটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, নাম কিভাবে দেওয়া যায় বলুন তো? আপনার এই কি অ্যাড রান করবেন ওইটার উপরে ডিপেন্ড করে নাম দিতে হবে। ধরেন প্রোডাক্ট অথবা প্রোডাক্টে কি সার্ভিস। কি যদি আপনার বিজনেস কয়েকটা হয় তাহলে আপনি প্রথমে বিজনেসের নাম দিবেন। জিনিসটা খুবই সিম্পল, নাম আপনি আপনার মতো করে দেন, কোনো প্যারা নাই। বাট সমস্যাটা ক্লিয়ার। আপনি বুঝতে পারলেই হয়েছে। বাট তো আমি যেটা অনেকগুলো অ্যাড রান হবে, তো ওটা বোঝার জন্য যে আপনার কি বিজনেসে কি অ্যাড, বা ওইটা দেখেই যাতে এক দেখাতেই ওটা চুজ করা যায় যে আমি ওই অ্যাডটা ওইভাবে রান করছিলাম। হুম, হুম। কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে, ধরেন আপনার মাল্টিপল বিজনেস যদি হয় তাহলে প্রথমে বিজনেসের নাম, এরপর হচ্ছে প্রোডাক্টের নাম। প্রোডাক্টের নাম যদি না, যদি কোনো সিজন হয়, ঈদ ক্যাম্পেইন, অমুক বিজনেস, ঈদ ঈদ ক্যাম্পেইন, বিজয় দিবস, সামথিং লাইক। ওকে, প্রোডাক্ট বা সার্ভিসের নাম আর বিজনেসের নাম ছোট করে। দেন হচ্ছে ডেট। ডেটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ডেটটা না দিলে তো বুঝতে পারবেন না কবে শুরু হয়েছে এবং কবে শেষ হবে। ওকে, তো ডেটটা আপনি কিভাবে দিবেন? তো ধরেন নিউ অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন মানে একটা দিলেন, দেওয়ার পরে আপনি এখানে দিবেন হচ্ছে আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি। তো আপনি দিলেন 1, বা আপনি 1 ফেব্রুয়ারি দিতে পারেন, 1 ফেব 2024, 1 ফেব্রুয়ারি 2024 এইভাবে 24 না ডেটটা 25? দিবেন। বড় 25, 2025, 24 দিতে দিতে এখন শেষ করতে পারিনি। সাধারণ 2025 এইভাবে দিবেন আর কি। জিনিসটা নাম দিবেন নিউর জায়গায়, আর এখানে ক্যাম্পেইনের মধ্যে অ্যাটলিস্ট ডেটটা দিবেন। তাহলে আপনার মনে থাকবে ক্যাম্পেইনটা কবে ক্রিয়েট করছেন, এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসেন বাজেট কয় জায়গাতে দেওয়া যায়। আসতে কত কিছু মানে স্টেপ বাই স্টেপ বুঝে দেন। ক্যাম্পেইনের বাজেট কয় জায়গাতে দেওয়া যায়, গতকালকে তো আলোচনা করলাম। এটা তো আপনার এই যে অ্যাওয়ারনেস থেকে দিতে পারেন বা অ্যাডস থেকে দিতে পারবেন। ক্যাম্পেইন ক্যাম্পেইন থেকে দেওয়া যাবে অথবা অ্যাডসের থেকেও অ্যাডস দেওয়া থেকে যাবে, দেওয়া যাবে। দুই জায়গা থেকে দেওয়া যাবে। তাহলে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন কখন বলবো আমরা? আইডিয়া নেই। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, সিবিও বা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট কি জিনিস বলে বলেন? তো মিলে গেছে মনে হয়। গত ক্লাসে আলোচনা করলাম, হ্যাঁ, এটা হয়েছে আলোচনা। গত ক্লাসের টপিকই এটা তো এটা একবারই ছিল। দেখছি ভিডিওটা। এই যে এই জিনিসটা,
বলেন। ক্যাম্পেইন ধরেন বাজেটটা যদি আপনি ক্যাম্পেইন লেভেলে দেন তাহলে হচ্ছে সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আর যদি বাজেটটা আপনি অ্যাডসেট লেভেলে দেন তাহলে এটা সিবিও না। ঠিক আছে? ওই জিনিসটা এটা তো বুঝি। আপনার এই ক্যাম্পেইন থেকে বা যদি আপনি বাজেট করে দেন তাহলে হুম, ক্যাম্পেইনে মানে কি করে নেবে যে কোনটার ভিতরে কোন একটা ভালো পারফরমেন্স করতেছে ওই হিসাবে হুম। ডলারটা বেশি ইউজ করবে। আর ওইটা হচ্ছে আপনি যা যদি অ্যাডসেটে দেন তাহলে অ্যাডসেটে যা বাজেট তাই ইউজ করবে, পুরোটা ইউজ করবে। বাট ফর এদারটা খুবই ভালো, যেটা তো ভালোই, আর যেটা খারাপ আছে এটা তো কিছু করার নেই, যা আছে তাই হবে। সেটাই। তাহলে বাজেটটা অ্যাডসেটও দেওয়া যায়, ক্যাম্পেইনও দেওয়া যায়। দেওয়া যায়। ক্যাম্পেইনে কোথায় দেয়? এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট বা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটা অফ করা আছে। যদি অন করি তাহলে আমাদেরকে বাজেট দেওয়া বাজেটটা যেতে বলবে। ক্যাম্পেইন লেভেলে দিতে বলবে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আচ্ছা, ক্যাম্পেইন লেভেল বাজেট। যদি ক্যাম্পেইন লেভেলে বাজেট না দিই, এটা অফ করা থাকে, তাহলে আমাকে এডে গিয়ে তো বাজেটটা দিতে হবে। যদি একদম আমরা অফ করে দেই তাহলে দেখি কি হয়। এরপরে এদিকে গেলাম, তাহলে এডে গিয়ে বাজেট দিতে হবে, যে বাজেট অ্যাড সেটে গিয়ে আমরা বাজেটটা বাজেট দিতে দিতে হবে। হবে। আগে ক্যাম্পেইনেরটা আমাকে ক্লিয়ার করে। আচ্ছা, একই জিনিস। এখন আসেন আমরা বোঝার চেষ্টা করি লাইফ টাইম বাজেট অ্যান্ড ডেইলি বাজেট। আমারও ওটা ক্লিয়ার করেন আগে। ক্যাম্পেইনে বাজেট দিলে আগে ওই যে ওই ফেসিলিটি আগে যেটা বলছিলাম ওই ফেসিলিটি আমাকে হবে। জাস্ট বাজেটটা এখানে বেস্ট দিলে কোনটা, হবে। মানে আমি একটা অ্যাটেন্ড করার জন্য আমাকে ক্যাম্পেইন বাজেটটা বেস্ট আমার জন্য। তো বললাম, যখন আপনি নতুন ক্যাম্পেইন শুরু করতেছেন তখন বাজেট হবে অ্যাডসেট লেভেলে। যখন আপনি ক্যাম্পেইনটা 3 দিন থেকে 1 সপ্তাহ চলবে তখন আপনি আবার জাস্ট এখানে অন করে দেন, অন করে বাজেটটা এখানে দিয়ে দেন। নতুন বলতে বোঝাচ্ছেন একটা অ্যাড আমি ধরেন এক সপ্তাহ চালাইছি, ইউজ করছি, মানে এই সেম অ্যাডটাই এক সপ্তাহ আমি রান করছি। এক সপ্তাহ দেওয়ার পরে আবার আমাকে এটা ক্যাম্পেইন লেভেলে দিতে হবে, এটাই বলতে বোঝাতে চাচ্ছে। এটাই বুঝিয়ে দিতেছি আপনাকে, বুঝছেন? পরে ফেসিলিটি কি, প্রথমে আমি যে অ্যাডসের প্রথমে দিয়েছেন এটা দেওয়ার কারণ কি? ওটা তো আমি প্রথম থেকে দিলে ভালো না, যেটা পারফরমেন্স ভালো করবে ওটাকে আবার বেশি ডলার নিতেছি। এর রিজনটা হচ্ছে কারণ আপনি যখন প্রথমেই এসিবি ইউজ করতেছেন, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, তখন ফেসবুক যেটা ভালো এটাতে টাকা খরচ করে, হুম হুম। যেটা লো পারফর্ম এটাতে খরচই করে না। তো একটা জিনিসে খরচ না করলে তো আর বোঝা যাইতেছে না জিনিসটা ভালো ছিল নাকি খারাপ ছিল। এই জন্য ট্রাই করার জন্য 2 থেকে 3 দিন করে বেস্ট, 2 দিন চলো, হুম, $5 করে দিলাম, 2 দিন চলো এক্সাম্পল হিসাবে। পরে ওটা তো অবজারভেশন করতে পারবে ক্যাম্পেইন বাজারে যে আসলে ওটা একদম খারাপ করতেছে। হুম। যদি খারাপ করে তখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট দিয়ে দিলে তখন ওইটাতে সে খরচ করবে না। ওকে, ক্লিয়ার। আচ্ছা, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। ফেসবুকে বাজেট দুইভাবে দেওয়া যায়, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। সো আমরা আসলে কোনটা দিব এবং এটার মেথোলজিটা কি? দ্য ডেইলি বাজেট অ্যান্ড লাইফ টাইম বাজেটের মধ্যে একটা মেজর পার্থক্য আছে। এই মেজর পার্থক্যটা সবাইকে বলি আবার সবাই ভুলে যায়, কেউ মনে রাখতে পারে না। মেজর পার্থক্যটা হচ্ছে ডেইলি বাজেটের মধ্যে আপনার কোনো লিমিটেশন থাকবে না খরচ করার। ফেসবুক চাইলে আপনি $5 দিচ্ছেন, তো সে ধরেন $8.75 পর্যন্ত খরচ করে ফেলবে, মানে 75% বেশি খরচ করে ফেলবে ডেইলি ফেসবুক। বাজেটে হুম। আমি ক্লিয়ার বুঝি নাই, আমিও তো অ্যাটেন্ড করছি আগে, ঠিক আছে অ্যাটেন্ড করছি। ডেইলি বাজেটে যদি $5 দিতে $5 তো ইউজ করবে। ডেইলি বাজেট লেটস আপনি $10 দিলেন, ঠিক আছে? তাহলে অ্যাডসেটে বলতেছে $17.50 পর্যন্ত সে খরচ করবে একদিনে হুম যদি অ্যাড ভালো পারফর্ম করে, ঠিক আছে, বা যে কোনো কারণে মেটা খরচ করতে চায়। পারবে, মানে এই পারমিশনটা ওইদিকে দেওয়া আছে যে আমি না মানে আগে বলে রাখলাম। মানে 75% মধ্যে বেশি খরচ হইতে পারে।
ঠিক আছে, এটা আপনি বলে রাখতেছে। হয়তো এত খরচ সবসময় হয় না, মাঝে মাঝে হয়, খুবই রেয়ার, বাট হ্যাঁ $10 থেকে বেশি খরচ হয়। আর লাইফ টাইম বাজেটে কি হইতেছে, লিমিটেশনটা ফেসবুক পাইতেছে। লাইফ টাইম বাজেটে কি ফেসবুক একটা লিমিটেশন পাইতেছে। লিমিটেশন বলতে যেমন আজকে পারফরমেন্স বেশি পাইছে, 10 আপনি ধরুন 50 টাকা 5 জনের জন্য। লিমিটেশনটা হচ্ছে পারফরমেন্স যাই হোক খরচ সে বেশি করবে না। ওকে, ধরেন মানে পারফরমেন্স আপনি $30 বাজেট দিচ্ছেন 30 দিনের জন্য, সে 30 দিন মিলে $30 খরচ করবে, ঠিক আছে। আর যে আপনি ডেইলি বাজেট দেন $5, তাইলে এটা সে $7-8 কেটে ফেলতে পারে। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে মেইন পার্থক্য, ডেইলি বাজেটে ফেসবুকের লিমিটেশন থাকে না, লাইফ টাইম বাজেটে ফেসবুকের লিমিটেশন থাকে। ওকে, এরপর হচ্ছে ডেইলি বাজেট যদি যদি আপনি লাইফ টাইম বাজেট দেন, আপনার বাজেট যদি হয় দৈনিক $2, হ্যাঁ, একদিন যদি ফেসবুক $3 খরচ করেও ফেলে, আমি ওইটাই বলছিলাম আগে, ঠিক একদিন আছে, 3 ডলার করে আরেকদিন পরে দেখবেন আর কমিয়ে খরচ নিয়ে যাবে। করতেছে। মানে দিন শেষে এভরিথিং 5 দিনে যদি $5 দেন তাহলে $5 নেবে, এর বেশি দিন একটা শেষে করে না। দেখবেন ওই আপনার যেটা দিচ্ছেন ডেটের মধ্যে ওইটাই থাকবে, বেশি খরচ করলে পরে আবার কম করবে। ডেইলি বাজেটে বেশি খরচ করলে করছি, এটা কমবে না, লিমিটেশন নাই। এখন কথা হচ্ছে মানে কেন এই জিনিসটা আসলে কেন লিমিটেশন থাকে না। তার ডেইলি বাজেট দিয়ে হচ্ছে আমরা সেলস বা কনভার্সন ক্যাম্পেইন গুলোতে, কি ক্যাম্পেইন গুলোতে, সেলস বা কনভার্সন, ধরেন মেসেজ ক্যাম্পেইন অথবা সেলস ক্যাম্পেইন, ঠিক আছে, এগুলোতে আমরা ডেইলি বাজেট দিই। কারণ কথা হলো আমার খরচ হোক যাই হোক আমার সেল আসলে তো হয়েছে, আমার তো কোনো সমস্যা নাই, তাই না। সেলস ক্যাম্পেইনে আমার যতই খরচ হোক কোনো বেড়া নাই, সেল তো আসতেছে। তো এই জন্য সেলস ক্যাম্পেইনে আমাদের বাজেট নিয়ে কোনো ইস্যু থাকে না। আর সেলস ক্যাম্পেইন হলে তাহলে বাজেট একটু বেশি থাকতে হয়, ঠিক আছে। মেসেজ ক্যাম্পেইন এটা একটা সেলস ক্যাম্পেইন, মেসেজ আসতে থাকো, আমার যত মেসেজ আসে আমার তত ভালো, টাকা খরচ করলে তো আমার সমস্যা নাই, সেগুলো তো সে আর লিমিটেশনটা ম্যাটার করে না। কিন্তু যখন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতেছেন ওখান থেকে তো আপনার সেল আসতেছে না। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা ডেইলি বাজেট দেই, বাট লেটস সে ধরেন কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে, আপনি ধরেন 1 মাসের জন্য এই ভিডিওটা চলতে থাকবে, ঠিক আছে, প্রতিদিন একটু একটু করে এই ভিডিওটা চলতে থাকবে। তা আপনি একটা বাজেট সেট করে ফেলা রাখলেন। পেজের ফলোয়ার ক্যাম্পেইন, হ্যাঁ, এটা আপনার প্রতিদিন কিছু কিছু ফলোয়ার বাড়া দরকার, তাই না। তারপরে পুরো মাস একটা ফলোয়ার ক্যাম্পেইন চালাইলেন, একটা $50-60 বাজেট দিয়ে আপনি ফারার একটা চলতে থাকো, ঠিক আছে। সো এগুলো আমরা আবার দিই লাইফ টাইম বাজেট। সো লাইফ টাইম বাজেটটা দিলে কখন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলোতে যেগুলোতে আমাদের মানে সেল টেল নাই, এমনি চলতেছে এভারগ্রিন কন্টেন্ট, গুলোতে আমরা লাইফ টাইম দিই। আর সেলস ক্যাম্পেইন বা কনভার্সন ক্যাম্পেইন আমরা ডেইলি বাজেট দিই, কারণ আমাদের এখানে টাকা খরচ হলে সমস্যা নাই, আমাদের সমস্যা হচ্ছে সেলস ক্যাম্পেইন বা সেলস পাইতেছে কিনা। এগুলো ডেইলি বাজেট। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন ডেইলি বাজেট এন্ড লাইফ টাইম বাজেটের পার্থক্যটা। লাস্ট কি বলছেন, ডেইলি বাজেট মানে সেলস ক্যাম্পেইনে ডেইলি বাজেট করতে হবে, লাইফ টাইম দিলে কেমন সমস্যা কি? সমস্যা নাই, ডেইলি বাজেটে ফেসবুকের টাকা কাটার লিমিটেশন থাকে না। আর সেলস ক্যাম্পেইনে যদি আমি ডেইলি বাজেট দেই সেলস ক্যাম্পেইনে, তাহলে সেলস বেশি আসলে টাকা বেশি কাটবে, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। তাই তো, এটাই তো বলতে চাচ্ছে। ক্লিয়ার। তারপরে হচ্ছে ধরেন অনেকের মতামত, কিছু কনস্পিরেসি থিওরি আছে এখানে, সেটা হচ্ছে অনেকে মনে করে যে আসলে আহ, মানুষ যখন ঘুমায় থাকে তখন আমার একটা আনওয়ান্টেড মানুষের কাছে যায়, তখন আসলে আমার টাকা কেটে নিয়ে যায়, ঠিক আছে। এই জন্য আপনি যখন লাইফ টাইম বাজেট ইউজ করতেছেন তখন আপনি অ্যাড শিডিউল করে দিতে পারতেছেন। টাইম আছে না,
আমি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত দেখাবো, বা হ্যাঁ, একটা রাতের শিডিউল আছে, 12টা থেকে সকাল 7টা পর্যন্ত দেখাবেন। তারপরে এটা অফ থাকবে। ওই সময়টা অফ থাকবে। এই যে জিনিসটা, এটা লাইফ টাইম বাজেটে করা যায়, এটা ডেইলি বাজেটে করা যায় না। ওকে, সো অনেকেই সময়টা কন্ট্রোল করার জন্য লাইফ টাইম বাজেট ইউজ করে। ঠিক আছে, এখন কথা হচ্ছে, তখন তো মানুষজন, আমরা যেটা দেখছি, রাতে 2টা 2:30 3টা পর্যন্ত মানুষ অনলাইন অর্ডার করে ওয়েবসাইটে গিয়ে, বুঝছেন? এখন চলে, এখন মানুষ রাতে ঘুমায় খুবই কম। সো এই আর কি, এটা আসলে এখন ম্যাটার করে না। লাইফ টাইম বাজেট আমরা খুব একটা ইউজ করি না এখন, মোস্ট অফ দ্য টাইম ডেইলি বাজেট ইউজ করি। ওকে, বাট যদি আপনি ডেইলি বাজেট ইউজ করেন তাহলে আপনি ফেসিলিটি পাইতেছেন। লেটস সে এখানে যদি আপনি লাইফ টাইম বাজেট দেই, তাহলে রান অ্যাডস অন স্কেডিউল, শিডিউল। তাহলে আপনি সময় অনুযায়ী এই যে এই চার্টটা দেখে আপনি নির্দিষ্ট সময়ে আপনি অ্যাড রান করতে পারবেন, এতটা থেকে এতটা, এতটা থেকে এতটা। বুঝতে পারছেন? 12টা থেকে 9টা, 3 6 9 12, 3 6 9, তো 3 ঘন্টা 3 ঘন্টা করে কি, 12টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 3 ঘন্টা 3 ঘন্টা করে মাঝখানে আর কি। এদিকে হচ্ছে ডে, আপনি কোন ডেতে দিবেন। যে এভরিডে দেন তাহলে এখানে এভরিডে দিয়ে দিবেন আর কি, এই যে এভরিডে। বাট এভরিডে দিলে, সব দিলে তার আপনার মানে লাইফ টাইম ইউজ কোনো মানে সময় ইউজ করার প্রয়োজন নেই। লেটস সে ধরেন রাতের 1টা থেকে সকাল 7টা 8টা পর্যন্ত অফ থাকবে, এই তো, তাহলে আমি খালি জায়গাটা হচ্ছে অফ। হুম, এই আর কি, সিম্পল বিষয়। এটা বুঝছি সমস্যা। এবার আসেন বিডিং স্ট্র্যাটেজি একটু বোঝার চেষ্টা করি, তারপর হচ্ছে পারফরমেন্স গোল বুঝবো। মেটা ফেসবুক এডস বিডিং স্ট্র্যাটেজি, বিড ভার্সেস বিডিং। দেখেন, আহ, এই যে 4জন মানুষ সবাই হচ্ছে অ্যাডভার্টাইজার, বিজনেসম্যান অথবা মার্কেটার, সবাই চাইতেছে অ্যাড দেওয়ার জন্য। তার বাজেট 3 টাকা, তার বাজেট 5 টাকা, তার বাজেট 7 টাকা, তার বাজেট হচ্ছে 11 টাকা। এখন ফেসবুক আসলে কার এডটা আগে শো করবে? $11 যেহেতু টাকা বেশি দিচ্ছে। তার তো এর কোয়ালিটি স্কোর কম হইতে পারে। এখন মানে অ্যাড ছাড়া কি টাকার হেমন্দি বললাম আর কি। আর অ্যাড ভালো এক পরে তো জাস্টিস করবে, যদি ওর অ্যাড ভালো না হয়, ভালো না হওয়া যেতে $11 দিচ্ছে। যেটা হোক, এটা ওর বিষয়, ওর টাকা বেশি দিতে পারে, ইটস আপ টু হিম, আই ডোন্ট নো, ইটস আ থিং হুইজ অন। বাট এখানে বিষয়টা বুঝাইতে চাইতেছে যে আসলে মানুষজন বিড করতেছে, এটা হচ্ছে বিডিং। এই যে টাকার অ্যামাউন্ট, যে আমি এত টাকা দিব, আমি এত টাকা দিব, ঠিক আছে, এই যে বিড করতেছে, এটাই হচ্ছে বিডিং। ঠিক আছে, এখন আসেন ফেসবুকে কয় ভাবে বিড করা যায়, ফেসবুক অ্যাডের মধ্যে কত টাইপের বিডিং স্ট্র্যাটেজি আছে। 4টা বিডিং স্ট্র্যাটেজি আছে ফেসবুকে: হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, আরওএস গোল, বিট ক্যাপ। ওকে, হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, আরওএস গোল, বিট ক্যাপ। এখন আসেন হাইস্ট ভলিউম বিডিং স্ট্র্যাটেজি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন অর ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন। আচ্ছা, হাইস্ট ভলিউমটা আবার হচ্ছে অটোমেটিক বিডিং। কি বিডিং? অটোমেটিক। অটোমেটিক বিডিং, অর্থাৎ ফেসবুককে বলতেছি যে ভাই, আমার টাকা নিয়ে কোনো প্যারা নাই, তুমি যত ইচ্ছা তত টাকা দিয়ে তুমি বিড করো, আমার বিডিং এর দায়িত্ব তোমার। হাইস্ট ভলিউম অথবা কি অটোমেটিক বিডিং, এটা দ্বারা আমাদের উদ্দেশ্য থাকে ফেসবুককে বলে যে ভাই, আমার টাকা নিয়ে কোনো প্যারা নাই, তুমি যত টাকা পারো দিয়ে তুমি বিড করো, তুমি বিডিং উইনিং হয়ে আমার অ্যাড দেখাই দাও। ঠিক আছে, তো ধরেন এখানে যদি যাই, বিডিং স্ট্র্যাটেজি,
এই দেখেন ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। Highest volume. Highest volume get most result for your budget. Cost per result goal. ওকে, আর কস্ট পার রেজাল্ট গোল আর বিড ক্যাপ। ওটা কি চালু করে দিতে হবে? হাইয়েস্ট ফর ভলিউম কিভাবে চালু করতে হবে? না, হাইয়েস্ট ভলিউমটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে, ঠিক আছে? মানে বুঝি নাই। বাই ডিফল্ট এটা কি ডিফল্ট আছে নাকি আছে? মানে এটা হাইয়েস্ট ভলিউমে সিলেক্ট করা থাকে ও সবসময়। আচ্ছা। আর বাকিগুলো যে আপনি চান তাহলে আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, মানে ওটাকে এই জায়গাতে সিলেক্ট করে দিতে হবে। এটা বর্তমানে বাই ডিফল্ট হাইয়েস্ট ভলিউমই সিলেক্ট করা থাকে। আচ্ছা, ভালো কথা। এখন তো আপনি ডলার সিলেক্ট করেছেন, ডেইলি $5 এক্সাম্পল, তারপর হাইয়েস্ট ভলিউম করে দিয়েছেন। ওইটা দিলে আপনার এই টাকাটা বেশি কাটার সম্ভাবনাই বেশি। মানে হাইয়েস্ট ভলিউম দিয়ে ফেসবুক আমরা একটু ধাক্কা দিই, ঠিক আছে? যত টাকায় আছে তুমি পুরোটা খরচ করে হলে তুমি বিট করো তোমার মতো করে, আমি এখানে কোনো হাত নিতে চাই না, ঠিক আছে? আপনি পুরো জিনিসটা বুঝেন তাহলে আর প্রশ্ন থাকবে না। হাইয়েস্ট ভলিউম এটা হচ্ছে অটোমেটিক বিট। ফেসবুককে আমরা দায়িত্ব দিয়ে দিই যে ভাই তুমি তোমার পক্ষে থেকে বিট করো, তুমি যত টাকা ইচ্ছা খরচ করো। ওকে, আচ্ছা, এরপরে কস্ট পার রেজাল্ট গুলো। কস্ট পার রেজাল্ট গুলো হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। আমরা ফেসবুককে বলতেছি যে ভাই একটা প্রোডাক্ট কেনার জন্য মানে বিক্রি করার জন্য আমি এত টাকার বেশি খরচ করতে পারবো না। কস্ট পার রেজাল্ট, এই রেজাল্ট আনার জন্য আমি এর থেকে বেশি খরচ করতে পারবো না। ধরুন $5 দিলাম, $5 দিলে আমাকে একটা রেজাল্ট দিতে লেটস সে হবে। ধরেন আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে $10। ওকে, এখন $10 দেওয়ার ধরেন $100 আপনার একটা প্রোডাক্টের প্রাইস, লাভ থাকবে কত? $20, $15, ঠিক আছে? এখন এই $20 লাভ থাকবে আপনার, ওই প্রোডাক্টটা সেল করার জন্য আপনি সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবেন? সর্বোচ্চ $10। $10, তাই না? এখন কথা হচ্ছে ফেসবুক যদি $20 খরচ করতে চায় আপনার কি লাভ হবে? লস হবে। ফেসবুক যদি $25 খরচ করতে আপনার কি লস হবে? এখন এইটাই হাইয়েস্ট ভলিউম যদি দেই তাহলে ফেসবুক নিজের মতো করে খরচ আমরা করবে। $25 $30 খরচ করতে পারি। হ্যাঁ, কিন্তু কস্ট পার রেজাল্ট গোল দিয়ে উদ্দেশ্য থাকে হচ্ছে যে আমি যত টাকা খরচ করতেছি আমার একটা নির্দিষ্ট থাকবে যে ভাই আমি বিডিং এর জন্য প্রতি সেলের জন্য, কিসের জন্য? প্রতি সেলের জন্য আমি এর থেকে বেশি খরচ করতে পারবো না। আর হাইয়েস্ট ভলিউম দিয়ে হলো ভাই তুমি যত টাকা ইচ্ছা বিট করো, খরচ করো, আমার সেল দরকার। ওকে, আরওএস গোল। আরওএস গোলটা আসলে নতুন অ্যাকাউন্টে থাকে না, এটা পুরাতন অ্যাকাউন্টে থাকে। অনেকদিন একটা চালানোর পর আরওএস গোল দেয়, অ্যাড হয়। হ্যাঁ, আরওএস মানে কি আপনারা বলেন? I don't know idea. আচ্ছা, আরওএস মানে হচ্ছে আরওএস ফুল ফর্ম Return on ads spent. রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আর আরেকটা হচ্ছে আরওআই। মিনিং কি জানি এটা? আচ্ছা, বলতেছি না। আচ্ছা, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আরেকটা হচ্ছে আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তো ধরেন আরওএস মানে হচ্ছে আমি ফেসবুকে ROI এর কথা বলতেছে। আরওআই এটা একটা জিনিস, আর এটা হচ্ছে আরওএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। শেষ করে আমি ফেসবুকে যে অ্যাড দিতেছি অ্যাড এর মধ্যে যত টাকা খরচ করতেছি এর বিপরীতে কত টাকা রিটার্ন পাইতেছি, এটা হচ্ছে আরওএস। যত টাকা অ্যাড দিচ্ছি কত টাকা আমি রিটার্ন পাচ্ছি। আমি ধরেন ফেসবুকে $10 খরচ করলাম, $10 বিপরীতে আমি কয় টাকা পাইলাম, ওইটা হচ্ছে আমার আরওএস। আপনি তো সেল শুধু বেই করবেন, পাবেন কিভাবে? সেল হলে না ওটা পাবেন।
সেল হওয়ার কথা তো বলতেছি, ফেসবুক তো আপনাকে সেল আইনা দিবে, তাই না? এখন 10 টাকার বদলে ফেসবুক আপনাকে কত টাকা দিল? আপনি যে 10 টাকা খরচ করলেন অ্যাডের পিছনে, ওটা রিটার্ন কত টাকা আসলো? লাভ না, টোটাল কত টাকা সেল আসছে, এটা হচ্ছে উদ্দেশ্য। কত টাকা আসলো, যত টাকা আসবে ওটা হচ্ছে আরওএস, যে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। অ্যাড স্পেন্ডে কত টাকা রিটার্ন আসছে। এখন কথা হচ্ছে স্ট্যান্ডার্ড আরওএস কত। ওকে, ফেসবুকের আরওএস ফেসবুক অ্যাড আরওএস আচ্ছা, এদিকে যদি আমরা নিচে যাই তাহলে এখানে দেখতে পাবো ফেসবুকের আরওএস হচ্ছে 5:1 রেশিও। কি রেশিও? ফেসবুকে আর 5:1। 500%। কত পার্সেন্ট? 500%, মানে 5%। আরওএস কত? 5%। অর্থাৎ ফেসবুকে যদি আমি 1 টাকা দিই, ফেসবুক আমাকে 5 টাকা দিবে। ফেসবুক যদি আমি কয় টাকা দিই? 1 টাকা দিই, ফেসবুক আমাকে কয় টাকা দিবে? 5 টাকা দিবে। 5 টাকা দিবে। এটা বুঝি হচ্ছে না, আমি যদি ফেসবুকে 100 টাকা স্পেন্ড করি তাহলে কি আমাকে 500 টাকা রিটার্ন করে দেবে, মানে সেল দিবে? মানে এটা ফেসবুকের একটা এক্সপেকটেশন। হ্যাঁ, যে আপনি যদি 1 টাকা খরচ করেন এর বিপরীতে আপনাকে 5 টাকার সেল সে এনে দিবে। এটা ফেসবুকে একটা স্ট্যান্ডার্ড আরওএস। এখন সবসময় যে এটা হয় এমনটা না, বাট এটা বেশি হয়। মোস্ট অফ দ্য টাইম 5 হয়, বাট আমি যদি 100 টাকা দিই, হচ্ছে 500 টাকা সেল আমাকে, তাহলে কোনো বেনিফিট হবে আমার? 100 টাকা তো হ্যাঁ ডিসপেন্স নিতেছে। তাহলে আপনার প্রাইসিংটা এইভাবে সাজাইতে হবে। এটার উপর ডিপেন্ড করে প্রাইসিংটা এইভাবে সাজাইতে হবে। বুঝতে পারতেছেন? জাস্ট এই সিম্পল জিনিসটার ক্যালকুলেশন করলেই আপনি কিভাবে প্রাইসিং করবেন সবকিছু মাথায় ঘুরে যায়। 500 টাকা যদি একটা প্রোডাক্ট আমি সেল করি তাহলে তো আমার বেনিফিট আসবে না 100 টাকা। আরে ভাই, $500 আপনার প্রাইসিংটা ওইভাবে সেট করতে হবে। ওটিতে কি বলছে? 400 টাকার প্রোডাক্টকে 1200 টাকা সেল করতে হবে নাকি? 400 টাকার প্রোডাক্টকে কমপক্ষে 1000 টাকা সেল করতে হবে। ওটা মানুষ ডাবল নেবে। ডাবল করতে হবে। কেন করতে হবে ডাবল? কারণ ফেসবুক আপনার 2% কেটে নেবে। মানে সবসময় যে 500 টাকার থেকে 100 টাকা কাইটা নেয় বিষয়টা এমন না, ঠিক আছে? মানে অ্যান এভারেজ আপনার 10 থাকতে পারে আরওএস। আরওএস যদি 10 থাকে, ফার ওয়ে বেটার। ঠিক আছে? কি? ফার ওয়ে বেটার। আপনি 1 টাকা খরচ করতেছেন, ফেসবুকে 10 টাকা পাইতেছেন। ঠিক আছে, কিন্তু ওটাই তো, এটা বলে ঠিক আছে, ইউজুয়ালি 400 যদি টাকা এটা জিনিস 900 থেকে 11 টাকা করে সেল হ্যাঁ, করতে হবে। ইউজুয়ালি যদি এটা না হয়, তাহলে আপনাকে এটা মাথায় ধরে রাখতে হবে যে আমি যদি 1000 টাকার প্রোডাক্ট বিক্রি করতে চাই, আমাকে 100 থেকে 150 টাকা পর্যন্ত খরচ হবে ফেসবুকে। বুঝছেন? ফেসবুকে 1 থেকে 150 টাকা খরচ হবে। এটা ধরে রাখতেই হবে জিনিসটা। একটা সময় রাখার মতো সমস্যা নয়, বাট হুম। এই আর কি।
ধরেন ROS গোল, ফেসবুককে আমি বলে দিতেছি যে ভাই দেখো, তুমি আমাকে কয়টা সেল আইনা দিলা ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে তুমি আমার ROS-টা ঠিক রাখো। বুঝছেন? কি ঠিক রাখো? ROS-টা ঠিক রাখো। অর্থাৎ তুমি আমাকে ১ টাকার বদলে ৫ টাকা আইনা দাও। ১ টাকার বদলে তুমি ১০ টাকা আইনা দাও। কয়টা প্রোডাক্ট সেল করবা না করবা এটা তোমার বিষয়। আমার ROS-টা তুমি ঠিক রাখবা। সো এই জিনিসটা আ ১ম এ দেয় না অ্যাড অ্যাকাউন্টগুলোতে, নতুন অ্যাড অ্যাকাউন্ট দেয় না। পুরাতন অ্যাড অ্যাকাউন্টগুলোতে অনেকদিন অ্যাড চলার পরে এরপরে দেয় আরকি। এনাফ যখন ডেটা থাকবে আপনার অ্যাকাউন্টে, এনাফ সেল থাকবে। আচ্ছা, বুঝতে পারছেন? ক্লিয়ার এটা, হ্যাঁ। বিটক্যাপ, বিটক্যাপ মানে হচ্ছে আ যে ভাই, আচ্ছা এটা সামনে বুঝিয়ে দিচ্ছি চার্টের মধ্যে। দেখেন হাইয়েস্ট ভলিউম, ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। ওকে, হাইয়েস্ট ভলিউম ফেসবুকে বলেছে ভাই আমার বিডিং এ টাকা কোনো সমস্যা নাই, তুমি যত টাকা খরচ করো আমার সেল আইনা দাও তাইলেই হবে, আমার কোনো প্রবলেম নেই। দেখেন কস্ট পার রেজাল্ট গোল, কস্ট পার রেজাল্ট গোল কি জিনিস? হচ্ছে ধরেন ফেসবুককে বললাম যে ভাই আমার কস্ট পার রেজাল্ট গোল হচ্ছে $10, আমার বাজেট হচ্ছে $50। কয় ডলার? $50। তাই দেখেন ফেসবুক প্রথমে একটা সেল আইনা দিবে $8, আর একটা সেল আইনা দিবে $4, আর একটা সেল আইনা দিবে $10, আবার একটা সেল আইনা দিতে সে $12 খরচ করে ফেলবে। ঠিক আছে? কোনো সমস্যা নেই, কিন্তু অন এভারেজ আমার একটা কি কিন্তু থাকতে হবে, অ্যান এভারেজ এটা 10ই 10 থাকবে। থাকতে হবে। ঠিক আছে? কিন্তু বিটক্যাপ জিনিসটা হচ্ছে ফেসবুককে আপনি বলে দিবেন যে ভাই তুমি $8 খরচ করে সেল আনো, $4 খরচ করে সেল আনো, যখনই এটা 10 থেকে উপরে হয়ে যাবে, আমার কস্ট পার রেজাল্ট গোল যেহেতু 10, আমি 10 এর উপরে খরচ করতে পারবো না। যখনই 10 এর উপরে হয়ে যাবে সাথে সাথে সে অ্যাড অফ করে দিবে। ফেসবুকে ধরেন এক জায়গায় বিডিং অনেক বেশি হইতেছে, কয়েকজন আসছে, তারা বেশি টাকা নিয়ে আসছে, সেই জায়গায় যদি বিডিং করতে চান আপনি, আপনার এখানে $12 খরচ হইতে পারে, ফেসবুক আর ওই জায়গায় বিড করবে না, বিড করে অফ করে দিবে, আপনার অ্যাডই অফ হয়ে যাবে তখন। ঠিক আছে? তো এন্ড অফ এভরিথিং আসলে আমরা বাই ডিফল্ট হাইয়েস্ট ভলিউম অটোমেটিকটা ইউজ করি আর কি। ফেসবুককে দায়িত্ব দিয়ে দেই, ভাই তুমি তোমাদের খরচ করো, আমাদের কোনো প্যারা নেই। ওকে, কিন্তু দেখা গেছে আপনার বাজেট যখন অনেক বেশি, ধরেন $10-12 হাজার, $15-20 হাজার আপনার বাজেট, তখন দেখা গেছে আপনার সেলস রেশিও অনেক বেশি, কয়েক কোটি টাকা সেল টার্গেট থাকে, তখন আসলে আপনার মানে আপনার অ্যাড অ্যাকাউন্টে এনাফ ডেটা থাকে। ঠিক আছে? তখন আপনি কস্ট পার রেজাল্ট গোল ইউজ করতে পারেন। ঠিক আছে? তখন আপনি বিটক্যাপ ইউজ করতে পারেন। কষ্ট কারণ আপনি তখন জাইনা যাবেন যে আমার এই প্রোডাক্টটা সেল করতে ফেসবুক কত টাকা খরচ হইতেছে। এই ডাটা কিন্তু এখন আপনার কাছে নাই। মানে ধরেন ফেসবুকে আপনার প্রোডাক্টটা সেল করতে কত টাকা খরচ করতেছে এটা আপনি জানেন না। এটা যদি না জানেন হুদেই তার আপনি দিয়ে দিতে পারবেন না যে ভাই কস্ট পার রেজাল্ট একটা সেল করতে আমি এত টাকা খরচ করতে পারবো, এর বেশি খরচ করতে পারবো না। এই জিনিসটা কখন হবে? যখন আপনি জানেন এই প্রোডাক্টটা বিক্রি করতে আপনার কত টাকা খরচ হয়। আপনি দিলেন হুদাই আপনার নিজের মন থেকে, কিন্তু সেল আসলো না, তাহলে লাভ হইল? সেজন্য আপনার যখন অনেক অর্ডার আছে, মোটামুটি ভালো টাকা খরচ করছেন, আপনি আসলে জাইনা গেছেন এই প্রোডাক্টটা বিক্রি করতে ফেসবুকে আমার কত টাকা খরচ হইতে পারে, তখন আপনি কস্ট পার রেজাল্ট গোল ইউজ করলেন। ওকে, দেখেন আপনার ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টে যখন 100 পারচেজ থাকবে লাস্ট 30 দিনে এবং অ্যাটলিস্ট 10 ডিস্টিংক্ট ভ্যালু ওভার 28 ডে উইন্ডো,
অর্থাৎ 10 ডিস্টিংক্ট ভ্যালু। তখন আপনার 100টা পারচেসের মধ্যে প্রোডাক্টের যে প্রাইস আছে 10টা ডিফারেন্ট প্রাইস চেঞ্জ থাকতে হবে। বুঝি না ক্লিয়ার না। ধরেন 100টা পারচেসের মধ্যে 10টা ডিফারেন্ট প্রাইস থাকতে হবে। লেটস সে ধরেন কোনো প্রোডাক্টের প্রাইস $10, কোনো প্রোডাক্টের প্রাইস $15, এরকম 10টা ভেরিয়েশন থাকতে হবে। 100টা পারচেসের মধ্যে সব প্রোডাক্টের প্রাইস যদি 100 টাকা মানে 10 টাকা করে হয়, তাইলে ফেসবুক বুঝতে পারবে না আপনার মানে ROI ক্লিয়ার না। কত। আমি প্রোডাক্টের রেট দিছি ধরুন 500 টাকা, ঠিক আছে? আমি আমি তো বলি প্রোডাক্ট সেল করতেছি। আপনি 100টা প্রোডাক্ট সেল করছেন, 500 ঠিক টাকা আছে? ধরেন, এক্সাম্পল। 100টা প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টের প্রাইসের মধ্যে পার্থক্য থাকে না? ধরুন আমি টি-শার্ট সেল করতেছি, ধরুন শুধু সব ওয়ান টি-শার্টের প্রাইস টি-শার্টে। তো একরকম হয় না, না। ধরুন যদি আমি একটা টি-শার্ট সেল করি তাহলে একটা টি-শার্ট 500 টাকা আছে, মানে একই কোয়ালিটি একই ব্র্যান্ডের, হুম। তাহলে ডিফারেন্স কিভাবে হবে? ডিফারেন্স আপনাকে হইতে হবে যদি আপনি ROS গোল, ঠিক আছে, এই যে বিডিং স্ট্র্যাটেজির মধ্যে ROS গোল আছে, যদি আপনি ইউজ করতে চান, যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে 10 ডিস্টিংক্ট ভ্যালু মানে 10টা ডিফারেন্ট ভ্যালু থাকতে হবে এক মাসের ভিতরে। 1 মাসের ভিতরে। অনেকে দেখা যায় হেয়ার অয়েল সেল করতেছে, ওইটার রেট হচ্ছে 990 টাকা বা 1000 টাকা, তেলই হচ্ছে একটা, তা ওর ডিস্টেন্স কিভাবে করবে? মানে এটা ফেসবুকে আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিছে, মানে সলিউশন দেবেন না, আপনার বোঝাবেন না যে কয়টা রয়েছে। এটা ফেসবুকে আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিছে আর যদি কি। না ফলো করি তাহলে কি হতে পারে? না ফলো করলে এটা আসলে ফেসবুক এমনিতে বলছে, এখন এটা না হলে যে হবে না বিষয়টা এমন এটাই না। তো, মানে মানুষের পড়ায় একটাই, একটা হুম। অয়েল তেল সেল করতেছে, তাহলে তো হয়তো এক এক সময় এক এক প্রাইস বলবে না কাস্টমারকে। ঠিক আছে, এটা বলছে আর কি 10টা প্রাইসের ডিফারেন্ট তাও ভেরিয়েশন 10টা থাকতে। প্রাইস, একটা দিচ্ছেন ধরেন 10 1000 টাকার প্রাইস আছে, এটা কি 700 800 300 টাকা নিয়ে আসবো নাকি 10টা দিতে? এখন 10 আপনার কম প্রোডাক্ট প্রাইস যদি দিতে হবে। একটা হয় ডিফারেন্ট ইস্যু, ঠিক আছে, আপনাকে প্যারা নিতে হবে না। এখন মানে আপনার অ্যাকাউন্টে এনাফ পরিমাণ ডেটা থাকলে তখন আপনি বুঝতে পারবেন। এটা ফেসবুক এমনিতেই বলছে, কিন্তু আসলে ওই 100 200 পারচেসের জন্য আমার কাছে মনে হয় না আপনি ওই কস্ট পার রেজাল্ট ROS গুলো ইউজ করবেন। এটা যদি আরওএস গুলো ইউজ করতে হয় তাহলে এই কন্ডিশন মেনটেন করতে হবে, নাহলে তো সমস্যা নাই। আমার আমার কাছে আমি যেটা ফিল করি আরো বেশি লাগবে, ঠিক আছে, কারণ 100 200 পারচেসের জন্য আপনি ROS গুলো ইউজ করে আপনার কি লাভ? কয়েক হাজার পারচেস হলে আপনি তখন বিট ইউজ করতে পারেন। এই যে এখানে লেগেছে $1 স্পেন্ড করলে $5 সেল আসতে পারে। হুম, বুঝলেন? এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, বাট যদি প্রোডাক্টের কোয়ালিটি এড কোয়ালিটি ভালো হয় তাহলে তো 100% বেশি হবে। আপনি বুঝেন নেই, আপনার হাইস্ট ভলিউম দিলে কি হয়? অনেক সময় টাকা বেশি খরচ হয়ে যায়। হুম, হুম। আপনার সেল আসছে এত টাকা, টাকা বেশি খরচ হয়ে যায়। ফেসবুকে ইচ্ছা করে মাঝে মাঝে টাকা বেশি কাটে, বা অনেক সময় বিডিং প্রাইস বেড়ে যায়, বিড করতে গিয়ে বিডিং অ্যামাউন্ট বেশি হয়ে যায়, তখন সে বেশি টাকা বিড করে ফেলে। অনেক সময় প্রাইস বেশি মানে কাইটা নেয়। কস্ট কন্ট্রোল করার জন্য বিট ক্যাপ ইউজ করে। কি কন্ট্রোল করার জন্য? বিট কেপ মানে কস্ট কন্ট্রোল করার জন্য বিট কেপ বা কন্ট্রোল আরএস করার গুলো। জন্য বিভিন্ন অন্য অন্য যে বিডিং স্ট্র্যাটেজি গুলো আছে এগুলো ইউজ করে আর কি। নরমালি তো হাইস্ট ভলিউমই থাকে নরমালি। আচ্ছা, এরপরে আসেন পারফরমেন্স গোল। পারফরমেন্স গোলের এখানে কি কি জিনিস দেওয়া যায়? অ্যাওয়ারনেস আমরা কি সিলেক্ট করছি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সিলেক্ট করছি। ওকে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সিলেক্ট করার পরে এরপর বলতেছে যে পারফরমেন্স গোল, যে ভাই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অবজেক্টিভ তো ঠিক আছে, অ্যাওয়ারনেসের মধ্যে আবার ভেরিয়েশন আছে। কি আছে? ভেরিয়েশন। ভেরিয়েশন আছে। আচ্ছা, পারফরমেন্স গোল দিয়ে আমরা ফেসবুকে একটু ধাক্কা দিই, ঠিক আছে? ধাক্কাটা কিভাবে দেই দেখেন। আচ্ছা, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট।
এই তিনটা জিনিস বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে রিচ কাকে বলে, ইমপ্রেশন কাকে বলে, অ্যাড রিকল লিফট কাকে বলে। বলেন তাহলে রিচ কাকে বলে? তাই নেই, রিচ মানে মানুষের কাছে পৌঁছানো, তাই তো? তা তো ঠিক আছে। ইমপ্রেশন? ইমপ্রেশন তো আইডিয়া নেই। আচ্ছা, ইমপ্রেশন মানে হচ্ছে কারো সামনে দিয়ে একবার যাওয়া, জাস্ট একবার হলেও যাবে। একবার শো হওয়া, একবার কি হওয়া, এক্সাম্পল আমার মোবাইল একবার হলেও আসবে ফেসবুকে, বুঝছেন মানে তো? কারোর সামনে একবার জাস্ট শো হওয়া। এখন সেইটা দেখে থামলো কি থামলো না ডাজন্ট ম্যাটার, ফেসবুকের কাছে একবার শুরু করবে। একবার শো করবে এবং এটা সে ইমপ্রেশন হিসেবে ধরে নেবে। ঠিক আছে? আপনি যে যে আপনার সামনে আসলে আপনি টান দিয়ে চলে আর গেলেন, রিচ মানে হচ্ছে শোনেন, এই যে আপনার সামনে আসলে আপনি টান দিয়ে চলে গেলেন, ইমপ্রেশন কিন্তু হয়ে ফেসবুক গেছে। ক্যালকুলেট করে নেবে। মানে জাস্ট একবার ডিসপ্লে হওয়া, জাস্ট একবার শো হওয়া একটা ইমপ্রেশন। আর রিচ মানে হইলো শুধু আপনার সামনে দেওয়া যায় নাই, আপনি জিনিসটা দেখে একটু থামছেন, 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত কি করছেন, থামছেন, তাহলে ওইটাকে রিচ ধরবে। বুঝছেন? আচ্ছা, আর ধরেন 3 সেকেন্ড, 2-3 সেকেন্ডের বেশি সময় ধরে আপনি দেখলেন জিনিসটা, 10-12 সেকেন্ড ধরে, তাইলে ওইটা হবে রিকল লিফট। ওইটা কি লিফট? রিকল লিফট। রিকল লিফট। ইমপ্রেশন মানে জাস্ট একবার শো হওয়া, কারোর সামনে জাস্ট একবার যাওয়া, ডিসপ্লে হওয়া। রিচ অফ এট হচ্ছে শুধু জাস্ট ডিসপ্লে হইলো না, শুধু জাস্ট শো হইলো না, একটা দেখার পর সে একটু থামলো, এটা হচ্ছে রিচ। ওকে। আর ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট হইলো সে শুধু থামে নাই, 10-12 সেকেন্ড অপেক্ষা করছে, জিনিসটাকে পড়ছে, দেখছে, এটা হচ্ছে অ্যাড রিকল লিফট। বুঝতে পারছেন? তো স্বাভাবিকভাবে ইমপ্রেশনের খরচ একটু কম, রিচের খরচ একটু বেশি, অ্যাড রিকল লিফটের খরচ আরেকটু বেশি। ওকে। সাধারণত মানুষ কোনটা করে? ফার্স্ট টেবিল রিচটাই তো করে। রিচটা আমরা বাই ডিফল্ট দিয়ে রাখি আর কি, মাঝে মাঝে। ওকে, এবার আসেন আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ চেঞ্জ করি, তাইলে অন্য ক্যাম্পেইন অবজেক্টিভের পারফরমেন্স গোল নিয়ে আলোচনা করি। ধরেন এবার ট্রাফিক ক্যাম্পেইনে গেলাম, ট্রাফিক ক্যাম্পেইনে যাওয়ার পরে কন্টিনিউ। আচ্ছা, তাহলে এবার অ্যাডসেটে যাই। অ্যাডসেট যাওয়ার পরে কনভার্সন লোকেশন, যে আসলে আহ, আমি যে ট্রাফিক ক্যাম্পেইন চালাতেছি, আমি যে ভিজিটর নিয়ে আসতেছি, ভিজিটরদেরকে কোথায় কোথায় পাঠাবো? ওয়েবসাইট বা ওয়েবসাইটে পাঠাবো, ওয়েবসাইটে। স্বাভাবিক। মানে মানুষজনকে আমি পাঠাবো ট্রাফিক ক্যাম্পেইন, স্বাভাবিক আমি ওয়েবসাইটে পাঠাবো। কিন্তু এখানে আরো কিছু ডেস্টিনেশন আছে, লেটস সে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, বাট এগুলো বাই ডিফল্ট, আমরা এগুলো এখান থেকে সিলেক্ট করব না। তারপর আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল, যে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করতে পাঠাতে পারি মানুষজনদেরকে। আরেকটা হচ্ছে কল, কলটা বাই মানে অপশনাল, এটা এখানে এমনি দিছি। সাধারণত আমরা ওয়েবসাইটে রাখি। ওয়েবসাইটে ট্রাফিক ক্যাম্পেইন আমরা ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসবো। ঠিক আছে? পারফরমেন্স গোল, পারফরমেন্স গোলের মধ্যে দুইটা জিনিস আছে, মানে ট্রাফিক ক্যাম্পেইনের পারফরমেন্স গোলের মধ্যে দুইটা জিনিস। একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। আচ্ছা, নিচের গুলো কি? আগেরটা তো ছিল এখানে, আগের চাইতে ভিডিও এগুলো হচ্ছে আদার গোল, মানে আপনার যদি এগুলো এমনিতে দিছে জাস্ট, এগুলা প্রয়োজন আসে না। এগুলো আমরা এখানে ইউজ করব না। ঠিক আছে? আচ্ছা, এখানে দুটো। তো আসেন আমরা আসলে বোঝার চেষ্টা করি ল্যান্ডিং পেজ ভিউ কি জিনিস আর লিঙ্ক ক্লিক কি জিনিস। অলরেডি একটু বুঝেছি আপনি হয়তো।
ধরেন এটা একটা ওয়েবসাইট, এখানে একটা বাটন দেখা যাচ্ছে, কল টু অ্যাকশন বাটন। Learn more. হ্যাঁ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ওয়েবসাইটটা ভিজিট করলাম না, আমি কাইটা দিলাম। করছি ওয়েবসাইটটা ভিজিট, No. লোড হইতে হইতে কি করছি, কেটে দিছি। ক্লিক তো করছি, এটা লিঙ্ক ক্লিক, Link click. Okay, ঠিক আছে। clear. আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি থামলাম যতক্ষণ না ওয়েবসাইটটা লোড হইতেছে। আচ্ছা, লোড হওয়ার পরে এরপর আমি চলে গেলাম, তাহলে পেজটা তো ভিজিট করছি নাকি। Okay. এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ। আমরা তো ল্যান্ডিংই করলে বেস্ট হবে। এখন কথা হচ্ছে, ক্লিক যখন করতেছি আমি ভিজিট করতেও পারি, নাও করতে নাও পারি। করতে পারি। ফেসবুক ক্লিকের উপর নির্ভর করে টাকা এটা নেবে। লিঙ্ক ক্লিক। আর যদি ল্যান্ডিং পেজ দেই, ল্যান্ডিং পেজ ভিউ না হওয়া পর্যন্ত ফেসবুক টাকা এখন আমি কাটবে ধরুন না। এটা চাপ দিছি বাট বের হয়ে গেছি, তাহলে এটা আমার টাকা নেবে না, যেহেতু আমি ল্যান্ডিং এ নেই। এখন কথা হচ্ছে, ল্যান্ডিং পেজে তাহলে প্রাইসটা একটু বেশি, লিঙ্ক ক্লিকের প্রাইসটা কম। ল্যান্ডিং পেজে ক্লিক করাতে গেলে ওটা খরচ একটু বেশি হবে, যেহেতু এটা কোয়ালিটি বেশি। লিঙ্ক ক্লিকে যেহেতু কোয়ালিটি কম, এটা খরচও কম হবে, স্বাভাবিক হিসাব, ঠিক আছে। ওকে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যাই, দেখি কি কি আছে। এটা এখানে শেষ। ট্রাফিক ক্যাম্পেইনের পারফরম্যান্স গোল এখানে শেষ। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আসার পরে এঙ্গেজমেন্ট টাইপ আছে, যে কি টাইপের এঙ্গেজমেন্ট আমি করতে চাইতেছি, যে ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, ইভেন্ট রেসপন্স, রিমাইন্ডার সেট, এটা আরেক জিনিস। আচ্ছা, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যাওয়ার পর আমরা ভিডিও ভিউ আনতে পারি, ঠিক আছে। এঙ্গেজমেন্ট আবার ক্লিয়ার করুন, ওটা আমি আসলে ক্লিয়ারলি বুঝিনি। এঙ্গেজমেন্ট হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। এই যে এখান থেকে ক্যাম্পেইন অবজেক্টিভ চেঞ্জ করব, এটা কাজ কি মূলত, কাজটা কি রে তো বলতেছি, কি কি করা যায় এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে। আপনি ভিডিও ভিউ আনতে পারবেন, এখন হচ্ছে অ্যাওয়ারনেসও করতে পারি। তাহলে এখানে পার্থক্যটা কি, এখানে পার্থক্যটা হচ্ছে পারফরম্যান্স গোল এখানে দুইটা, কয়টা, দুইটা। ম্যাক্সিমাইজ থ্রু প্লেস, ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস। কারণ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন দিতেছি, ম্যাক্সিমাম থ্রু প্লে হচ্ছে 15 সেকেন্ড, এই দেখেন 15 সেকেন্ড লেখা আছে। ওকে, তাইলে 15 সেকেন্ড দেখানোর পর টাকা কাটবে, কাউন্ট হবে, টাকা কাটবে। 15 সেকেন্ড না দেখলে এটার ভিডিও ভিউ কাউন্ট হবে না, টাকা কাটবেও না। 2 সেকেন্ড দেখলে টাকা কাটবে, কাউন্ট হবে, আর না দেখলে টাকা কাটবে না। মানে কোয়ালিটি ভিডিও ভিউ হইতেছে। এমন না যে কেউ 1 সেকেন্ড থেকে, কেউ 10 সেকেন্ড থেকে, কে কত সেকেন্ড করে ডাজেন্ট না, দেখলে টাকা কাটবে, মানে কাউন্ট করবে, টাকা কাটবে, ঠিক আছে। কিন্তু এঙ্গেজমেন্ট থেকে যখন ভিডিও দিতেছি, তখন আমাকে 15 সেকেন্ড দেখাবে এই জিনিসটা, 2 সেকেন্ড দেখাবে এই জিনিসটা, সেই কথা খরচ একটু বেশি পড়বে। ওকে, এঙ্গেজমেন্ট হইতেছে, একটু দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে মানুষজন এঙ্গেজ হইতেছে। পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্ট এঙ্গেজমেন্ট মানে হচ্ছে এখানে পারফরম্যান্স গোল একটাই, আপনারা যে কোনো একটা পোস্ট দিলেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, এটা ভিডিও হইতে পারে, ছবিও হইতে পারে, লেখাও হইতে পারে, ওই পোস্টটার মধ্যে লাইক কমেন্ট রিঅ্যাকশন, লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট শেয়ার, মানে ফলোয়ারের জন্য কি করা যায়, ফেসবুক ফলোয়ার ধুমাইয়া পড়বে, ঠিক আছে। পেজ পোস্ট এঙ্গেজমেন্ট দেন, তাহলে আপনার পোস্টে খালি লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে। ইভেন্ট রেসপন্স, ওই ইভেন্ট প্রমোট করা যায় আর কি, বাট আমরা ইভেন্ট এগুলো প্রমোট করতেছি। রিমাইন্ডার সেট মানে কি, ওই ইভেন্টের একটা জিনিস, বাট এটা আসলে আমরা করব না। দেখেন উপর একটা জিনিস আছে, অন ইউ কনভার্সন লোকেশন, কনভার্সন লোকেশন আমরা অন ইউর অ্যাড দেওয়াতে এই অপশনগুলো আসছে আর কি। কনভার্সন লোকেশন এখানে যে আমরা মেসেজ ডেস্টিনেশন দেই, তাইলে এটা হচ্ছে মেসেজ অন ইউর অ্যাড মানে কি ভাই, অন ইউর অ্যাড মানে আপনার অ্যাডের মধ্যে আর বিভিন্ন জিনিস করবেন আর কি, ঠিক আছে। এখানে দেখেন, আমরা যখনই, যদি আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে
কনভার্সন লোকেশন মেসেজ ডেস্টিনেশন দেই, তাহলে এটা হয়ে যাবে মেসেজ ক্যাম্পেইন। অর্থাৎ মানুষজনদেরকে আমরা মেসেঞ্জারে মেসেজ করতে বলবো, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে বলবো, অথবা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসেজ করতে বলবো। আর এটাই হচ্ছে সবচাইতে মানে বেশি চলমান বাংলাদেশে। এঙ্গেজমেন্ট অবজেক্টিভ সিলেক্ট করে মেসেজ ডেস্টিনেশন দিবেন, দেন এখান থেকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আপনি ওটা কি সিলেক্ট মেসেজ করে বেশি দিবেন। আসে? মেসেজ আসবে শুধু, আপনি কথাবার্তা বলে তাকে কনভার্ট করবেন, সেল করবেন। কার কাছে ভিডিও শো হবে না? ভিডিও শো হবে না। ভিডিও তো শো হবেই, ভিডিও বা ইমেজ তো শো হবেই। তো মানুষজন আপনি যে কল টু অ্যাকশন বাটন, সেন্ড মেসেজ, খালি মেসেজ পাঠাবে। ক্লিয়ার ক্লিয়ার। আপনি মেসেজ জাস্ট এরকম দিবেন, জাস্ট খালি মেসেজ আসবে। এটা ভিডিও দিলাম, তাহলে এটা মেসেজ মেসেজ কি থাকবে? ক্লিয়ার এটা। আর অন ইউর এড দিলে আপনি ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট এগুলো দিতে পারবেন আর কি। তারপরে এদিকে কল আছে, কলও দিতে পারেন। এগুলো আমরা দেবো না আর কি বাই ডিফল্ট। কল চাইলে আপনি দিতে পারেন, ঠিক আছে? কল আসবে নাম্বার শো হয়ে যাবে, মানে চাপ দেবে অ্যাকশনে। না, না, কল নাও লেখা থাকবে। কল দিলে সরাসরি নাম্বার চলে আসবে, কল চলে আসবে, ডায়াল প্যাড বাইসে উঠবে আর কি। আর আমরা ওয়েবসাইট এখান থেকে দিব না স্বাভাবিক। আর যেটা দিব সেটা হচ্ছে ফেসবুক পেজ, এটা হচ্ছে ফলোয়ার বাড়ানোর জন্য। ওকে, তাহলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে কনভার্সন লোকেশন ফেসবুক পেজ দিলে তাহলে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইকস, এখানে পারফরমেন্স গোল একটাই আর নাই, শুধু লাইক আসবে। শুধু লাইক ফলোয়ার বাড়বে। ওকে, এটা কাজ করে কেমন? এটা আসলে ডিপেন্ড অন দ্য সিচুয়েশন, আপনি কিরকম ক্রিয়েটিভ দিতেছেন। মানুষজন অনেক কি করে অনেক সময় যে আসলে আল্লাহকে মক্কাকে ভালোবাসতে লাভ, মদিনাকে ভালোবাসতে লাইক, ঠিক আছে, এমনি দিয়ে পোস্ট দিয়ে দেয়, প্রচুর লাইক কমেন্ট আসে এগুলোতে। তা আপনি একটা ছবি দিয়ে দিবেন, কোরআনকে ভালোবাসলে লাভ, কোরআন নিচে লাভ লেখা থাকে, ঠিক আছে। আর যদি মদিনাকে ভালোবাসেন বা মক্কাকে ভালোবাসেন তাহলে লাইক, মানে একটা তোমাকে দিতেই হবে। ওইটা একটা মানে একটা এটা মানুষের কম্পিটিশনে ফেলাতে, যে তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে লাইক করো। আমি যদি লাইক না দিতাম, আমি আল্লাহকে ভালোবাসি না। আমি দেই নাই রে, আসলে দেই না। এটা হচ্ছে জাস্ট ওই মানুষের মাইন্ড নিয়ে খেলা লাইক নিয়ে আসে আর কি, বুঝছেন? আমি আসলে দেই নাই রে, লাইক নিয়ে আসা আর কিচ্ছু না। আচ্ছা, এরপর হচ্ছে ধরেন একটা ট্রেন্ডি নিউজ আসলো যে অমুকের ফাঁসি চাই, এটা লিখে আপনি পোস্ট মেরে দিলেন, বা একটা ভাইরাল ট্রেন্ডি নিউজ দিয়ে, ঠিক আছে, বা একটা ফানি ভিডিও দিয়ে আপনি ছেড়ে দিলেন। লেটস পরিমণির বিয়ে ভেঙে গেছে, ওই দিন আগে একটা নিউজ ছিল আর কি। তো এটা নিয়ে যদি আপনি একটা সুন্দর করে খবরের মতো করে পোস্টার বানিয়ে ফেসবুক ফলোয়ার কেটবেন মেরা দেন, হাজার হাজার ফলোয়ার আয় করবে 10 টাকা। মানে মানুষ তো ধোঁয়া লাইক দিবে, যারা যারা লাইক দিবে তারা ফলোয়ার। আপনি ফলোয়ারের জন্য যে ক্যাম্পেইনটা রান করেন, ওইখানে যারা লাইক দিয়ে তারাই ফলোয়ার। তো রেসপন্স করলে যদি আমি আমার আইডি থেকে দিই তাহলে তো হবে না। কি লাগে আমার এত মানুষের কাছে যাবেই না এটা। আইডি থেকে, অনলি আইডি থেকে দিই। এক্সাম্পল আমি আমার ফেসবুক আইডিতে দিলে তো এটা যাবে না কারো কাছে। অনলি আমার ফ্রেন্ড সার্কেলের কাছে থাকবে এটা। এটা হচ্ছে আপনি ফলোয়ার বানাইতেছেন রে ভাই। আপনি যদি এই যে ফেসবুক পেজ লাইক ক্যাম্পেইনে যে আপনি ছবি বা ইমেজটা ইউজ করতেছেন, ওই যে পোস্টটা চাইতেছে, যারা ওই পোস্টের মধ্যে লাইক দেয় তারাই অটোমেটিক ফলোয়ার হয়ে যায়। লাইক দিলে ফলোয়ার হয়ে যাবে। বুঝছেন? ওটা হচ্ছে অ্যাড রানের ক্ষেত্রে যদি অ্যাড রান করি, আর অ্যাড রান না নরমাল তো হবে না। লিড অ্যাড এটা কি জিনিস সেটা আমরা আজকে আলোচনা করব না, পরে। অ্যাপ প্রমোশন এটা আলোচনা করব না। সেলস ক্যাম্পেইন দেখি এটা আলোচনা করতে পারি কিনা, নাকি অন্যদিন আলোচনা করা লাগে দেখি। আচ্ছা, সেলস ক্যাম্পেইনও আচ্ছা এটা আরেকদিন আলোচনা করবো, এটা আজকে আলোচনা করে লাভ নেই। তাইলে বাকিগুলো তো ক্লিয়ার, তাই না? অ্যাওয়ারনেস, ট্রাফিক, ওটা আবার একটু ক্লিয়ার করুন। 3 ডট মেমোরি আছে না বাম পাশে, এটা একটু ক্লিয়ার করুন। ওই জায়গাতে কি হয়, ডবল অ্যাড করে ডুপ্লিকেট অ্যাড করে ওটা আবার। আচ্ছা, এখন কথা হচ্ছে অ্যাড সেট কার আন্ডারে? ক্যাম্পেইনের আন্ডারে। সবগুলো তো ক্যাম্পেইনের আন্ডারে। ডিরেক্টলি অ্যাড সেট কার আন্ডারে? ক্যাম্পেইনের আন্ডারে। ক্যাম্পেইনের আন্ডারে।
আর অ্যাড কার আন্ডারে? অ্যাড সেটের আন্ডারে। অ্যাড। ঠিক আছে, আপনি যদি ক্যাম্পেইনের থ্রি ডট মেনুতে ক্লিক করেন তাহলে ক্যাম্পেইন ডুপ্লিকেট করতে পারবেন। ইন দ্য মিন টাইম আপনি নতুন একটা অ্যাড সেটও ক্রিয়েট করতে পারবেন। একই ক্যাম্পেইন থেকে আরেকটা অ্যাড আমি একই তো হবে এটা। আপনি যদি ধরেন এই অ্যাড সেটটা একই বলতে আমি যে এটা অলরেডি রান করেছি সেম এডি আবার এটা হবে, জাস্ট আপনি কি চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ডুপ্লিকেট। এগুলো আপনি প্র্যাকটিস করেন তাহলে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যে প্র্যাকটিস না করেন হাজার হাজার প্রশ্ন আসবে। ঠিক আছে, আপনি যেগুলো প্রশ্ন করতেছেন এগুলো কোনো প্রশ্নই না, আপনি জাস্ট ক্রিয়েট করেন, করতে করতে শিখে যাবেন। অনেক কিছু আসলে করতে করতে শিখে যাবেন। আচ্ছা, ধরেন এখন আমি চাইছি এটা ডুপ্লিকেট করতে, তাহলে আপনি ডুপ্লিকেট দিবেন, ডুপ্লিকেট হয়ে যাবে। আর আচ্ছা এটা থাক, এটা প্রশ্নটা কাল করব, এটা কাজটা আমি পুরোপুরি করে আমি আর যদি বলে দিই, যদি কুইক ডুপ্লিকেট করেন, আচ্ছা যদি ডুপ্লিকেটে দেন তাহলে হচ্ছে আপনি নাম্বার অফ কপি কয়টা ডুপ্লিকেট করতেছেন, একটা দুইটা তিনটা। ঠিক আছে, আর যদি কুইক ডুপ্লিকেট দেন তাহলে ওই যে এই অপশনটা আসবে না, সরাসরি ডুপ্লিকেট হয়ে যাবে, ওয়ান পিস হবে, ওয়ান পিস হয়ে যাবে। এই আর কি। তাহলে আজকে ধরেন কি কি টপিক ছিল? বিডিং স্ট্র্যাটেজি, লাইক বাজেট, এন্ড হচ্ছে পারফরম্যান্স গোল। ওকে, সেলটা দেখো, সেলটা অন্যদিন, সেলটা আমাদের পেছাল আছে। পিক্সেল সেটআপ করার পরে পিক্সেল না তো সেল সেটিং হবে না।